আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে আপনারা একটা টেস্টনেটের প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেটার নাম হলো কার্নেল। অ্যান্ড এটা কিন্তু বাইন্যান্স ল্যাব সরাসরি এর ব্যাকএন্ডে আছে। এছাড়াও মোটামুটি ১০-১২টা ভালো ভালো ফাউন্ডেশনের স্পন্সরে আছে। সো এটা থেকে ভালো একটা কিছু আশা করা যায়। অ্যান্ড এটা আমি কিন্তু অনেক দিন আগেই শেয়ার করছিলাম। তারপরে হয়তো অনেকে করতে পারেনি। অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন। অ্যান্ড এই প্রজেক্টটা যেহেতু বাইন্যান্স ল্যাবের ইয়েতে আছে, বেকডে আছে, অ্যান্ড অলরেডি এরা 10 মিলিয়ন ফান্ড রেজ করছে। সো আমার কাছে এটা পার্সোনালি ভালো মনে হয়েছে, যার কারণে আমি এটার ভিডিও বানিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা সম্ভবত খুব বেশি দিন থাকবে না। তো অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন। সেটা হলো ফসেটের প্রবলেম, কারণ এখানে কিন্তু একটা মোটামুটি অ্যামাউন্টের ফসেট লাগে। অর্থাৎ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেস্টনেট বিএনবি, অর্থাৎ বিএনবি নেটওয়ার্কের একটা টেস্টনেট। অ্যান্ড এইখানে মিনিমাম আমি যতটুকু জানি 0.15 থেকে 0.2 টেস্টনেট বিএনবি লাগে। হ্যাঁ, সো প্রথমে আমি ফসেটের প্রবলেমটা একটু সলভ করে, এখানে একটা বটের লিঙ্ক দেওয়া আছে। সবাই এখানে যাবেন, গিয়ে এমন একটা পেজ আসবে, স্টার্ট দিবেন, দেওয়ার পরে ওরা কিছু চ্যানেলের সাব দিতে বলবে, তারপরে এমন একটা পেজ আসবে। তো আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো নেটওয়ার্ক আছে। আপনারা যে বিএসসি টেস্টনেট আছে বিএনবি, এটাতে সিলেক্ট দিবেন। দিয়ে এখানে ওর একটা দেবে, ক্যাপচা 78E1। সো এই যে এটা 4 নম্বরও আছে, আমি দিয়ে দিচ্ছি। সো এরপরে ওরা বলো সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং বিএসসি টেস্টনেট। সো এখানে আপনারা যেই ওয়ালেট দিয়ে কাজ করেন সেই ওয়ালেটটা এখানে বসাই দেবেন। আমারটা কপি করাই আছে, সরি, ক্লিপবোর্ডে যে করাই আছে, আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এরপরে ওরা দেখবেন যে এমন ডান ইউর ট্রানজ্যাকশন হ্যাজ ইউ শুড বি 0.1 কিন্তু এরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে যদি 0.2 অথবা 3 যদি লাগে, তো ট্রিক্স হলো কি, একটু বলে দিই। আপনাদের কম বেশি সবারই 3-4টা টেলিগ্রাম আইডি আছে। হ্যাঁ, তো আপনারা কী করবেন, মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করবেন। এটা তো একদম ইজি। মেটামাস্কে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কইরা প্রতিটা অ্যাকাউন্টে এই ফসেটটা নেবেন। লাইক আমার যদি মেটামাস্কে 3টা অ্যাকাউন্ট থাকে, আমি 3টাই নিলাম, নিয়ে আমার যে মেন ওয়ালেট আছে ওইটাতে আমি সেন্ড করে দেবো। অর্থাৎ আপনি যদি 3টা অ্যাকাউন্টে, মানে 3টা টেলিগ্রাম দিয়ে 3টা অ্যাড্রেসে ফসেট নেন, নিয়ে সেগুলো সব একটা ওয়ালেটে যোগ করেন, আর তাহলে কিন্তু আপনার 0.3 হয়ে যাচ্ছে। আর এটা কেমনে যোগ করবেন, এটা জাস্ট সেন্ড করে দিলে হবে। মানে আমরা নর্মাল অ্যাসেট যেমন সেন্ড করি, অমনি মেন অ্যাকাউন্টে সেন্ড করলে হবে। সো এইটা হলো বিষয়। সো এমনি কিন্তু আপনারা ফসেট নিতে পারবেন। আর তাও যদি না পারেন, তাহলে 0.1 কিন্তু এরা এমনিতেই দিচ্ছে প্রতিদিনই। হ্যাঁ, তো আপনারা 2 দিন নিলেই মোটামুটি হয়ে যাবে। সো ফসেটের প্রবলেমটা সলভ হয়েছে। আমি এখন কাজে আসি। সো কাজ করতে হলে যেটা করতে হবে, এটা হলো যে এই যে এখানে তো একটা লিঙ্ক দেওয়া আছে, রেজিস্টার। এখানে আপনারা প্রথমে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে অ্যাজ ইউজুয়াল KIW যে ব্রাউজার আছে ওইখানে পেস্ট করবেন। এই যে আমি কিন্তু অলরেডি ফসেটটা যে নিচ্ছি, আমার এখানে কিন্তু শো করতেছে। এই দেখেন 0.44, আমার আগেও কিছু নেওয়া ছিল, সব মিলিয়ে শো করতেছে। তো যাই হোক, আপনারা লিঙ্কটা সবাই পেস্ট করে দেবেন এখানে। তো পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট। সো এখানে আপনারা সবাই মেটামাস্ক সিলেক্ট করবেন। করার পরে দেখবেন যে মেটামাস্কে একটা কনফার্মেশন গেছে। তো এটা জাস্ট কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পর যে কার্নেলে যে পেজ আছে এখানে আসবেন, দেখবেন যে আপনার যে ওয়ালেট আছে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এরপর এখানে কিছু কাজ আছে। এটা হলো যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, লাইক BNBX, BNB হাবিজাবি, অনেকগুলো অপশন এখানে আছে। সো আমাদের যে কাজ থাকবে সেটা হলো যে প্রথমে এতে যে সাইট আছে এখান থেকে ফসেট নিতে হবে। এটা এভাবে শো করতেছে না। আমি একটু ডেস্কটপ মোডে আসি, আপনারাও ডেস্কটপ মোডে আসবেন। সো ডেস্কটপ মোডে আসার পরে দেখেন যে বাম সাইডে নিচে ফসেট অপশন আছে। তো এখানে 3-4টা অপশন আছে। হ্যাঁ, তো আপনারা প্রথমে যে BNBX আছে এটা মিন্টে ক্লিক দিবেন। মিন্টে ক্লিক দিয়ে ইউ অলরেডি মিন্টেড BNBX টুডে, ট্রাই অ্যাগেন। আমার এটা হয়তো মিন্ট করা আছে, যার কারণে আমাকে দিচ্ছে না। ওকে, তো মিন্ট সিলস BNB দেখি।
তো আপনাদের যাদের করার নেই আপনারা সবাই এই 4টা টোকেন মিন্ট করে নেবেন। মিন্টে ক্লিক দিলেই এই যে আমার সব অলরেডি মিন্ট করা আছে। তো মিন্টে ক্লিক করলেই যেগুলো করা নেই, আমার কিন্তু 2টা করা নেই, সো 2টার কনফার্মেশন আসছে মেটামাস্কে। সো মিন্টে ক্লিক দিয়ে আপনারা সবাই মেটামাস্কে একটু কনফার্মেশন দিয়ে দিবেন, ঠিক আছে? দিলে কিন্তু আপনার যে ফসেট আছে সেটা নেওয়া হয়ে যাবে। আর একটু বলে এখানে একটু প্রবলেম আছে, অনেক সময় দেখাইতেও পারে আপনি মিন্ট করছেন। সো আপনারা একটু ক্লিক দিয়ে জাস্ট এখানে ক্লিক দিয়ে মেটামাস্কে একটু মানে খেয়াল করবেন যদি প্রবলেম ফেস করেন যে কনফার্মেশন আসছে কি না। যদি আসে তাহলে তো হয়ে গেল। আমার যেমন প্রবলেম ফেস করছিল, আমার হয়তো আজকে সবগুলো নেওয়া নাই, বাট এই যে আবার একটা আসছে। সো এইভাবে একটু টেস্টের যেহেতু একটু প্রবলেম ফেস করে হলেও আপনাদেরকে এটা নিতে হবে। হ্যাঁ, তো আমি একটু নিয়ে নিচ্ছি, এভাবে সবাই নিয়ে নেবেন। তো আমি আবার বলে দিলাম যে আপনারা এখানে মোট 4টা অপশন যেহেতু আছে, মোট 4বার কিন্তু আপনাদের মানে নিতে হবে ফসেট। সো অনেক সময় এটা দেখাইতে পারে যে মিন্টে ক্লিক করলে অলরেডি মিন্টেড এমন দেখাইতে পারে। সো আপনারা 2-3বার ক্লিক দিবেন, দেখবেন যে 4বারেই নেওয়া হয়ে যাবে। আমি কিন্তু 4বারই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এরপরে যে কাজ থাকবে সেটা হলো যে মানে ফসেটটা আপনারা আপনি নেবেন, নেওয়ার পরে যে হোম পেজ আছে যে কার্নেল, এখানে না, এই যে এখানে যে অপশন আছে রিস্টেক বা পোর্টফোলিও হাবিজাবি আছে। তো আপনারা সবাই এখানে আসবেন, আসার পরে দেখবেন যে এরকম অপশন আছে, মানে প্রতিটা যে কয়েন আছে এগুলোর এমন অপশন দিচ্ছে। সো আপনারা প্রথমটাতে ক্লিক দিবেন বিএনবি। সো এখানে আছে ম্যাক্স 0.01, আপনারা এখানে জাস্ট 0.05 দিয়ে দিবেন, দিয়ে ডিপোজিট করে দেবেন। সো ডিপোজিটে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল যে মেটামাস্কের কনফার্মেশন আসছে এগুলো আসবে। সো আমার এটা এই যে আরও প্রথমে একটা আসছে কনফার্মেশন, দেন আরও একটা আসবে টোকেন ডিপোজিট। প্রথমটা আসছে যে মানে অ্যাপ্রুভের একটা আসছে কনফার্মেশন, দেন পরেরটা কিন্তু আসতেছে। সো প্রতিটা কাজ করার সময় আপনার 2টা মনে রাখেন, 2টা করে কিন্তু কনফার্মেশন আসবে। এই যে 2টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো আমার রিস্টেকের কাজে আমি রিস্টেকের ভিতরে ছিলাম। সো আমার এটা করা হলো, আবার আমরা রিস্টেক আসবো। তো এই যে দেখেন রিস্টেক আমরা যখন আসছে এখানে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করেন, একটু জুম যদি করি, এই যে বিএনবি এক্স, এটা কিন্তু ওয়ালেট ব্যালেন্স 0.05, রিস্টেকেট ব্যালেন্স এখানে কিন্তু 0 ছিল। সো আমার টোটালে 0.1 দিচ্ছে, আমি আমার ওয়ালেট আছে এত, অ্যান্ড আমি রিস্টেক করছি এতগুলো। হ্যাঁ, বাকিগুলো কিন্তু সব 0 আছে। সো বিএনবিতে আমি যাই, বিএনবিটা কিন্তু 0 আছে। আমার ম্যাক্স ব্যালেন্স হলো 0.0487। সো আমি এখন 0.02 স্টেক দিব। সেম প্রসেসে স্টেক দিবেন। হ্যাঁ, স্টেক ক্লিক দিয়ে আপনারা মেটামাস্কে আসবেন। তো আসার পর একটা কনফার্মেশন দিবেন, দিয়ে আবার ওখানে যাবেন, গিয়ে যে সেকেন্ড যে পেজ আছে ওইটার একটা আসবে কনফার্মেশন। ও, এটা ডিপোজিট হয়ে গেছে, কারণ আমি অ্যাপ্রুভ যেহেতু প্রথমে দিছিলাম, মানে প্রথমবার আমাদের জাস্ট অ্যাপ্রুভটা মানে 2বার দেওয়া লাগবে, তারপরে কিন্তু একবার করে দিলে হবে। এখন যদি আমি আবারও রিস্টেকের যে পেজ আছে অর্থাৎ ব্যাকে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বিএনবিটাও কিন্তু রিস্ট্রিক্ট করা হয়ে গেছে। সো এখনও 3টা, এখনও মোট 4টা আছে। আমরা যেহেতু 4টা ফসেট নিচ্ছি, টোটাল মনে হয় 4টা এখানে করা যাবে। তো দেখি কতগুলো করা যায়। আমি যেহেতু নতুন করে করতেছি এটা, সো আপনারাও কিন্তু আমি যতটুকু পারবো আপনারা অতটুকুই পারবেন। সো এরপরেটা যাচ্ছে, এখানে আমাকে ব্যালেন্স দিচ্ছে সিলস বিএনবি। সো এইখানে ওয়েট, আচ্ছা আমি যদি অন্যভাবে যদি যাই, লাইক সলবিটিসি বিটিসিবি, 4টা মোট অপশন আছে। হ্যাঁ, তো এবার আমি ইয়েতে আসতেছি, সিলস বিএনবি। আপনারা একটু খেয়াল করে নেবেন যে এখানে রিস্ট্রিক্ট কোনটা কোনটা করা হয়েছে। প্রথমটা করা হয়েছে, এবার 3 নম্বরটা আছে। সো এখানে ডিপোজিটে আবার দিয়ে দেবেন 0.39 ম্যাক্স। সো 0.2 দিই, মানে যা আছে তার অর্ধেক আপনারা দিয়ে দেবেন। সো দেওয়ার পরেই জাস্ট মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে অ্যাজ ইউজুয়াল আগের মতো। সো নেক্সট
দিয়ে দেবেন, দিলে হয়ে যাবে। সো এটা এখানে দেখবেন যে দুইটা অপশন আছে, টোকেন লিমিট অ্যাপ্রুভাল আর টোকেন ডিপোজিট। সো অনেক সময় কিন্তু দুইটা কনফার্মেশন চাইতে পারে, যে আমার এখন কিন্তু আবার চাইছে। এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, যখন ঘুরবে তখন আপনারা একটু মেটামাস্কে আসবেন। সো এটা হয়ে গেছে। আমি আবার মেন পেজে আসতেছি। এই যে এটা কিন্তু হয়ে গেছে। তো আমার এখন মোট 3টা কাজ করা হয়েছে, ঠিক আছে। বাকি 2টা আছে, বাকি 3টা আছে। এই বাকি 3টাও আপনারা সেমভাবে স্টেক করবেন, ঠিক আছে। আমি একটু স্কিপ মারি বা আমি স্টেকগুলো করে আসি। আমার এখানে কিন্তু 0 দেখছেন আপনারা। সো এইভাবে স্টেক করলে কিন্তু এই স্টেকের ব্যালেন্সটা চলে আসবে। আর এইখানে সলভ বিটিসি, এটার ব্যালেন্স আছে 0। সো এখানে আমার কোনো ব্যালেন্স ওরা দেয় নাই, আমি এখানে স্টেক করতে পারবো না। অ্যান্ড সলভ বিটিসি এখানেও 0, বিটিসিবি এখানেও 0। সো এখানে ব্যালেন্স আছে কিন্তু। সো যেগুলো ব্যালেন্স 0 আছে এগুলা আসলে করা যাবে না। আমি যদি ফসেট আবার যাই, সলভ, এখানে যে মিন্ট, এখান থেকে মিন্ট করতে হয়। সো ফার্স্ট দিনে যদি আপনারা সলভ বিটিসি মিন্ট না করতে পারেন, সেকেন্ড দিন ট্রাই মেরে আর যেগুলো না এগুলো মিন্ট করে নেবেন, ঠিক আছে। করে নিয়ে জাস্ট রেজিস্ট্রিকে আসবেন। আইসা আবার আরেকটু কাজ আছে। প্রথমে তো আমরা করছি যে ডিপোজিট করছি, এখন কাজ হবে উইথড্র, ঠিক আছে। সো এখানে বলছে ব্যালেন্স 0.05 ম্যাক্স, সো 0.01। সো উইথড্র ক্লিক করবেন, সে আগের মতো ওই সেম অপশন। একটু লোড নিবে, দেন মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, দেন আপনারা এভাবে আর কি উইথড্রটা করে নেবেন। সো মোটামুটি আপনার এখানে যতগুলা স্টেকড হয়েছে আর কি, মোটামুটি যতগুলোতে স্টেক করা হয়েছে সবগুলো কিন্তু আপনি উইথড্র করতে হবে। হ্যাঁ, এখানে গেলে দেখতে পারেন আপনারা স্টেকে গেলে এই যে এই 3টা। সো আমি বিএনবি এক্সট্রা করলাম, আপনারা বিএনবি আর সেলস বিএনবি এই দুইটাই এখানে যাবেন, গিয়ে জাস্ট উইথড্র। ব্যালেন্স দেখবেন কত আছে, 0.02 যেহেতু আছে, এর হাফ দিয়ে আপনারা সবাই উইথড্র করে নেবেন। সো এগুলো আর কি মোটামুটি টাস্ক। আর এই তো মোটামুটি মানে 3টা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যতগুলো ফসেট পাবেন ততগুলো কমপ্লিট করে নেবেন। আর ফসেট যদি না পান তাহলে তা সেকেন্ড দিন মানে তার 24 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। আমার এখানে 3টা পোলে আমি সবগুলো কাজ করতে পারছি, অর্থাৎ ডিপোজিট অ্যান্ড উইথড্র। বাকি 3টা আছে, এগুলো আপনারা একটু ফসেট নেওয়ার ট্রাই করবেন। যদি পান তাহলে ভালো, না পারলেও অসুবিধা নাই, বাট বেটার সবগুলো কমপ্লিট করা। তো মোটামুটি এইটুকুই আর কি টেস্টনেটের কাজ, অ্যান্ড মানে মেইন কাজ। অ্যান্ড আরও একটু কাজ আছে যেটা আমি দেখাবো এখন। সেটা হলো যে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন, অর্থাৎ এই যে টেস্টনেট আছে এটার লিঙ্ক, এখানে কিন্তু একটা অপশন আছে সাবমিট ফিডব্যাক, ঠিক আছে। অ্যান্ড আমি কিন্তু এটা সোর্স দিয়ে দিচ্ছি। এই যে আপনারা যদি টেলিগ্রামে ঢুকেন তাহলে দেখতে পারবেন, এই যে কানেক্ট ইউর ওয়ালেট হাবিজাবি, এই যে দেখেন কার্নালটা ওদের যে আছে টুইটারে কিন্তু করে দিচ্ছে এগুলো, ফলো দিস স্টেপ, কানেক্ট ইউর ওয়ালেট, ঠিক আছে। সো যে রিস্টেকিং মেথড এগুলো দিচ্ছে, সেলস বিএনবি বা লিস্টেড আউট, ঠিক আছে, এগুলো দিচ্ছে। যাই হোক, তো অ্যান্ড এদের 3 স্টেপ পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি করা হয়ে গেছে, 3-4 স্টেপ। তো লাস্ট ওরা বলতেছে কি, দ্য শেয়ার ইউর ফিডব্যাক হিয়ার টু উইন রিওয়ার্ডস। সো এইটা যদি বাদ দিই, আসলে এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই, এটা কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে কাজ করলাম এর একটা ফিডব্যাক দিতে হবে। তো এখানে লিঙ্ক দেওয়া আছে, আমার যে পোস্ট আছে ওইটাই, আপনার একটু লিঙ্কে ঢুকবেন, বেটার ক্রোম দিয়ে ঢুকবেন সবাই। সো ঢোকার পরে আপনারা এমন একটা পাবেন আর কি, ফিডব্যাক ফর্ম পাবেন। সো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো এখানে প্রথমে বলতেছে হোয়াই বিএনবি রিস্টেকিং। তো ওরা বলতেছে হোয়াট মোটিভেটেড ইউ টু ট্রাই বিএনবি রিস্টেকিং অন কার্নেল। সো এগুলো কিন্তু সবার নিজের মতো করে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ। বাট আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা আইডিয়া পান। তো ওরা বলতেছে যে
এই যে কার্নেল যে প্ল্যাটফর্ম আছে এখানে বিএনবি রেজিস্ট্রেশন করতে আপনাদের মানে কোনটা মোটিভেট করছে, ঠিক আছে? এখানে আমি অ্যান্সার দিয়ে দিই যে প্রথমে বলতেছে হোয়াই বিএনবি রেজিস্ট্রিং, সো আমি দিয়ে দিলাম বিএনবি ইজ ভেরি পটেনশিয়াল। সো এটা কিন্তু সবাই নিজের মতো করে দিয়ে দেবেন, একটু চেঞ্জ করে, অথবা আমারটা একটু চেঞ্জ করে দেবেন, সেম টু সেম না দেওয়াটাই বেটার হবে। অ্যান্ড সেকেন্ড যে অ্যান্সার চাইছে হোয়াট মোটিভেট, সো আমি লিখছি আই ট্রাস্ট কার্নেল প্ল্যাটফর্ম দ্যাটস মোটিভেটেড মি। সো আপনারা এটা একটু উল্টাপাল্টা করে একটু লিখে নিজের মতো করে দিয়ে দেবেন, ঠিক আছে? হোয়াই কার্নেল, হোয়াট অ্যাট্রাক্ট টু ইউজ কার্নেল ফর দিস এক্সপিরিয়েন্স। সো এখানেও নিজের মতো করে দিতে হবে। আমি একটু লিখছি দিস প্ল্যাটফর্ম ইজ ভেরি সো এমন করে আপনারা একটু সবাই নিজের মতো করে লিখে দেবেন। সো এখানে বলতেছে হোয়াই কার্নেল অ্যান্ড হোয়াট অ্যাট্রাক্টেড টু ইউজ কার্নেল ফর দিস এক্সপিরিয়েন্স। সো নিজের মতো করে দিয়ে দেবেন। আমি যেমন দিছি কজ দিস প্ল্যাটফর্ম ইজ ভেরি ইউনিক অ্যান্ড স্মুথ ইন্টারফেস অ্যান্ড সার্ভিসেস attracted me. So এমন করে so how would you rate the product overall functionality, any specific improvement you suggest? My rating দিয়ে দেবেন, এমন একটা দিয়ে দিলেন যে 9/10 আউট অফ 9, এমন একটা কিছু দিয়ে দেবেন। অ্যান্ড any specific improvement you suggest দিতে পারেন যে মেক ইট ইউজার ফ্রেন্ডলি। আপনারা এটা না দিলেও অসুবিধা নাই, কোনো সাজেশন এটা আমার তো আমি দিয়ে দিলাম, না দিলে এটা অসুবিধা নেই, জাস্ট রেটিংটা দিয়ে দেবেন। সো এর মধ্যে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য ইউজার ইন্টারফেস, ডিড ইউ ফাইন্ড এনি হাবে যাবে এগুলো বলতেছে। এখানে জাস্ট এমন লিখলে হবে মাই এক্সপিরিয়েন্স was smooth. I found সো আমি যেটা ফেস করছি প্রবলেম, আমি সেটা লিখছি যে আমি ফার্স্টে কিছু মানে প্রবলেম ফেস করছিলাম, ওটা লিখছি। তো আপনার যে এক্সপিরিয়েন্স হয় ওটা লিখে দেবেন। হোয়াট আদার অ্যাসেট অন বিএনবি উড ইউ লাইক টু, এখানে ওরা বলেছে যে বিএনবি ছাড়াও অন্য কোনো অ্যাসেটকে তোমরা স্টেক করতে চাও, এখানে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমি ইথ দিলাম, কেউ চাইলে ARB দিতে পারেন অথবা ওপি দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। বলছে অ্যানি আদার অবজারভেশন টু কমেন্ট ইয়ার ওভারঅল, এনি আদার অবজারভেশন বলতেছে, এটা আসলে না দিলে হবে নো মাই এক্সপিরিয়েন্স গুড, জাস্ট এইটুকু লিখে দেন, বাঁচতে পারলে হয় এমন আর কি। সো এখানে একটা দুইটা মানে অপশন আছে, এই দুইটা কিন্তু ফিল করাই লাগবে। উপরেরগুলো আপনি যাতা লিখলেন অসুবিধা নাই, বাট নিচে বলতেছে প্লিজ শেয়ার ইউর ওয়ালেট অ্যাড্রেস ইউজ ফর টেস্ট নেট। সো আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করছেন ওইটার অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু আপনার এলিজেবল হবেন না। হ্যাঁ, এটা কিন্তু মাস্ট কমপ্লিট করা লাগবে। অ্যান্ড শেয়ার ইউর টুইটার হ্যান্ডেল। সো আপনাদের যে টুইটার আছে, ইউজার নেম আছে, এখানে দিয়ে দেবেন। সো দেওয়ার পরে জাস্ট আপনারা এটা ফর্মটা মোটামুটি সাবমিট করে দেবেন। আমি আরও একবার দেখাইতেছি যে এই যে কোশ্চেনগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। এই সো আপনারা কিন্তু সেম টু সেম দিয়েন নয়, তাহলে ওরা সিভিল ধরতে পারে, একটু করে দিয়েন, একটু চেঞ্জ করে হালকা পাতলা। সো এটা সাবমিট করে দিলে মোটামুটি কাজটা কমপ্লিট। তো এইটুকুই আর কি মোটামুটি রেওয়ার্ড পাই, তাহলে পুরো কাজটাই করা লাগবে। অ্যান্ড এইটার যে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।